বন্ধুরা, ভারতীয় নেভি অফিসারদের দোষী সাব্যস্ত করে শাস্তি সরানোর আগে কাতারের এটা ভাবা উচিত ছিল যে এর পরিণাম কি হবে। যেভাবে কাতার অন্যান্য দেশের নাগরিকদের শাস্তি শোনায় আর ওই দেশগুলো যেভাবে চুপচাপ নিজেদের দেশের মানুষদের মৃত্যুর তামাশা দেখে যায়, সেভাবে ভারতও কি চুপচাপ থাকার? ভারতীয় নাগরিকদের মৃত্যুদণ্ড সরানোর পর ভারত কি কাতারের সঙ্গে বাণিজ্যিক ডিল করবে? এই বিষয়ে কাতারের সরকার কিচ্ছু ভাবে না। আর এখন ভারতের কাছে তারা আবেদন করছে ভারত আমাদের সঙ্গে ডিল করুক আর আমাদের নেভির সাথে নেভাল এক্সারসাইজও করুক। আগে হ্যাঁ বন্ধুরা, কাতার ভারতীয় নেভির সাথে নেভাল এক্সারসাইজ করতে চায়, যেটার জন্য ভারত সরকার প্রস্তুত নয়। অবশ্য আপনাদের জানানোর জন্য বলি, ভারত ও কাতারের নেভি প্রতি বছর পারস্যের উপকূলে নেভাল এক্সারসাইজ করে এসছে, যেটার নাম রাখা হয় জায়ের আল বাহার। এই এক্সারসাইজ প্রতি বছর করা হয়, যেখানে ভারতীয় নৌসেনার কিছু ডেস্ট্রয়ার, সাবমেরিন ও ফ্রিগেট অংশগ্রহণ করে। এই সামুদ্রিক যুদ্ধাভ্যাস প্রায় 5 দিন ধরে চলে, যার প্রথম দুদিনে হারবার ফেজ অর্থাৎ বন্দরে ডিলিং করা হয় আর বাকি 3 দিন গভীর সমুদ্রে কাটানো হয়। সমুদ্রে যেই নেভাল ড্রিল কন্ডাক্ট করা হয় তাতে ক্র্যাকডাউন অ্যাকশন, সামুদ্রিক ডাকাতি রোধী প্র্যাকটিস, এয়ার ডিফেন্স, সামুদ্রিক নজরদারি এবং বোর্ডিং সঞ্চালনের মতো টাস্ক থাকে, যেগুলো ইন্ডিয়ান নেভি কাতারের নেভিকে শেখায়। এছাড়া ভারতীয় নৌসেনা কাতারের নেভিকে কিছু নেভাল ট্যাকটিক্সও শেখায়, যেগুলো কাতার তার শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। মানে একভাবে দেখা হলে কাতারের নেভিকে ইন্ডিয়ান নেভি প্রতি বছর অনেক কিছু শিখিয়ে যায়, কারণ কাতারের নেভাল ফোর্স অতটা স্ট্রং নয়। কিন্তু এই বছর কাতার ভারতীয় নৌসেনার সাথে নেভাল এক্সারসাইজ করার জন্য উতলা হয়ে উঠেছে। আপনারা সবাই জানেন ভারতের 8 জন নেভাল অফিসার গ্রেপ্তার হওয়ার পর ভারত ও কাতারের সম্পর্কে কতটা দূরত্ব বেড়েছে। কাতার যেখানে আমাদের নাগরিকদের ছাড়তে প্রস্তুত নয়, সেখানে ভারত ও কাতারের সঙ্গে বাণিজ্য বাড়াতে বা মিলিটারি সহযোগ বাড়াতে কোনো রকম আগ্রহ দেখাচ্ছে না। ভারত আগেই কাতারের সাথে এফটিএ নিয়ে আলোচনা থামিয়ে দিয়েছে। সৈন্য স্তরেও কাতার সেরকম কোনো ফিডব্যাক পাচ্ছে না। আসলে আগামী মাসে ভারত ও কাতারের মাঝে হতে চলা জায়ের আল বাহার নেভাল এক্সারসাইজ 2023-কে আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ভারতের তরফ থেকে নেওয়া হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যখন আমাদের এক্স নেভি অফিসাররা কাতারের হেফাজতে রয়েছে, তখন আমরা কিভাবে আপনাদের সাথে যুদ্ধাভ্যাস করতে পারি? আমাদের তো এটা পর্যন্ত বলা হচ্ছে না যে আমাদের অফিসারদের কি কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, আর না তো কাতারের কোনো পোক্ত প্রমাণের রিপোর্ট পেশ করছে। এর জন্য যতক্ষণ না আমাদের ওই 8 জন এক্স অফিসার সসম্মানে মুক্তি পাচ্ছে, ততক্ষণ ভারত ও কাতারের মধ্যে কোনো রকম নেভাল এক্সারসাইজ হবে না, আর না তো দু পক্ষের মধ্যে কোনো ডিফেন্স ডিল করা হবে। হতে পারে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত কাতারের ভালো লাগবে না, কিন্তু কাতারকে তার ভুল ধরিয়ে দিয়ে সেটা অনুভব করানো ভীষণই দরকার ছিল। তো বন্ধুরা, একজন ভারতীয় নাগরিক হিসাবে এবার আপনি বলুন, আপনি কি ভারতের সিদ্ধান্তের সঙ্গে সহমত নাকি না? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।